হেই গাইস, এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর টেবল নিয়ে কাজ করতে শিখব। তো বিভিন্ন সময় আমাদের ওয়েব পেজে অনেক রকমের ডেটাকে টেবল আকারে রিপ্রেজেন্ট করতে হয়। তো এই জন্য আসলে টেবিলটা আমাদেরকে শিখতে হবে। এখানে আমার table.html নামে একটা ফাইল তৈরি করা আছে, যেটা আমার ব্রাউজারে এখানে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করা আছে। তো এইচটিএমএল এর টেবল আসলে এরকম যে আমাদের এদিকে এক্স অ্যাক্সিস বরাবর যে জিনিসপত্রগুলো আছে এগুলা হচ্ছে এক একটা রো, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে জিনিসগুলো আছে এটা হচ্ছে এক একটা কলাম। তো এই পুরোটা হচ্ছে টেবিল। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো, এগুলো হচ্ছে কলাম। তো এই পুরো জিনিসটাকে আমাদেরকে টেবল নামে একটা ট্যাগ আছে যার ভিতরে র্যাপ করতে হবে। তো এখানে কি আছে, একটা রো আছে, দুইটা রো আছে, 1 2 3 4 5টা রো আছে। তো আমি যদি এখন একটা রো নেই, তো রো নেওয়ার জন্য tr নামে একটা ট্যাগ আছে যার ফুল মিনিং হচ্ছে টেবল রো। তাহলে এখানে আমি একটা রো নিয়ে নিলাম, এবং এই রো এর প্রথম যে সেলটা আছে এখানে আমি এই পার্সন টেক্সটটা রাখতে চাই। তো পার্সন টেক্সটটা এখানে রাখার জন্য td নামে আরেকটা ট্যাগ আছে যার ফুল মিনিং হচ্ছে টেবল ডেটা। এইখানে আমি রাখবো হচ্ছে পার্সন, এবং এই রো এর দ্বিতীয় যে সেলটা আছে এইখানে আমি আরেকটা ডেটা রাখবো, সেটা হচ্ছে এজ। এখন এইটা যদি আমি ব্রাউজারে দেখি তাহলে আমার এরকম দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো কোনো স্টাইল নেই। তো এইচটিএমএল এ বাই ডিফল্ট টেবলে কোনো স্টাইল দেয়া নাই, এই জন্য আমি ডিফল্ট একটু স্টাইল তৈরি করে নিচ্ছি। এরকম টেবল কেস, তাহলে এখানে আমাদেরকে স্টাইল দেখাচ্ছে। তো আপনি যেহেতু সিএসএস জানেন না, এত কিছু না জানলেও চলবে, বাট ভিজুয়ালি রিপ্রেজেন্টেশনটার জন্য আপনি এই স্টাইলটুকু হেড ট্যাগের মধ্যে কপি করে দিলেই হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা রো গেল, এখন আমি চাচ্ছি এখানে আরেকটা রো থাকুক। তাহলে এই জিনিসটাকে যদি আমি কপি করি তাহলে আমার একটা রো আছে, তারপরে হচ্ছে আরেকটা রো আছে। তো আমি যদি চাই এখানে, এখন কিন্তু দুইটা কলাম আছে, একটা কলাম দুইটা কলাম, তো আমি চাচ্ছি এখানে আরেকটা কলাম দেই। তাহলে আমার ফার্স্ট রোতে গিয়ে কি করতে হবে, ফার্স্ট রোতে আমি এখানে বলে দিই যে সিটি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমার আরেকটা কলাম শুরু হয়েছে। তো এখানে তো আমার তিনটা সেল আছে, একটা দুইটা তিনটা, এইখানে আমার কিন্তু দুইটা সেল আছে, একটা দুইটা। তো আমি এইখানেও একটা চাই যে একটা সেল নিলাম, তাহলে এখানে আমাদের তিনটা সেল হয়েছে, এবং এইখানে আমাদের তিনটা সেল নেওয়া হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে টেবল রো নিতে পারি, এবং এইভাবে আমরা টেবল ডেটা নিতে পারি। কিন্তু কথা হচ্ছে এগুলা তো আমাদের রো না। হ্যাঁ, এগুলা তো রো, এগুলো তো আমাদের টেবল ডেটা না, আসলে এগুলো তো হেডিং। তো এটা আমরা কিভাবে স্পেসিফিক ভাবে বলে দিতে পারি? তো দ্যাটস ওয়াই আমাদেরকে বলে দিতে হবে যে এগুলো হচ্ছে টি হেডিং। তাহলে দেখছেন যে স্টাইল কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এগুলো আর টেবল ডেটা না, এগুলো আমাদের টেবল হেডিং হয়েছে। কিন্তু এখনো তো আমরা বুঝতেছি যে আচ্ছা কোনটা আসলে টেবিলের হেডিং এবং কোনটা আসলে টেবিলের মেইন কন্টেন্ট। তো এই কাজটা করার জন্য টি হেড নামে একটা ট্যাগ আছে যার মাঝখানে আমরা যে টেবিলের যে হেডটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো, কিন্তু এখানে কোনো স্টাইল নেই। এটা শুধু ভিজুয়ালি রিপ্রেজেন্টেশনের জন্য বা অ্যাক্সেসিবিলিটির জন্য এই টি হেড ট্যাগটা ইউজ করা হয়। এবং আরেকটা হচ্ছে টি বডি, টেবিলের যে মেইন কন্টেন্ট আছে সেইটা হচ্ছে আমাদের টেবিলের বডির ভিতরে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল হেড, এই হচ্ছে আমাদের টেবিল বডি। তো এখন যদি আমি আরো রো নিতে চাই তাহলে আমি সিম্পলি এই রো গুলো এখানে নিয়ে নিতে পারি। ওকে, আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত, এবং এইচটিএমএল নিয়ে আরো অনেক ভিডিও পেতে নিচের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি এইচটিএমএল এর প্লে লিস্টটা চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।